আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। আমাকে না দিলে তোদের সংসারে বরকত হবে না। 5 কেজি চাল চাল একে আর কেউ 1 কেজি দেবে, বেশি বেশি এরকম করে ভিড় করে। আর গ্রামের লোকেরা ভিড় পায় না, তো গ্রামের ছেলেটা চিন্তা করছে সালা ভিড় করা শিখবো, আজ ভিড় করবো, আজকের ভিড় করা শিখবো, দেখি কিরকম করে ভিড় করে। এ কি করে মনের মাথায় বসে আছে, ও বেচারি জানে না। আর বুঝলেন, এ পিছনে পিছনে যাচ্ছে, দেখছে কিরকম করে ভিড় চায়। আমার মায়েরা মাদ্রাসার তরফ থেকে এক ভদ্রলোক গেছে, আপনাদের কাছে যে যতটা পারেন তার হাতে দেন, মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দানে বরকত দেবে। মেরে মতো দোস্ত বুজুর্গ, ও যখন ভিক করছে তখন এর পিছনে পিছনে যাচ্ছে, দেখছে ওই একটাই কথা, যে বাড়ি অসুস্থ, যে বাড়ির লোক কষ্ট পাচ্ছে, যে বাড়ি ঝামেলা চলছে, ও ঠিক তার বুঝে সেইখানে যায় আর গিয়ে ওই একটাই গান, কি আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। আমাকে না দিলে তোদের সংসারে বরকত হবে না। পাড়ার লোকেরা যে যেমন খুশি দেয়, যার যেমন ক্ষমতা সে তেমন দেয়। যখন দেখেছে ঝোলা ভর্তি আর পালাবে, বাস স্ট্যান্ডের কাছে চলে গেছে, পালাবে, এ তখন চিন্তা করছে পালাতে দিলে হবে না, আমার ভাগটা দিতে হবে। কথা বোঝেন না? এ খোঁড়াতে গিয়ে বসে আছে, ও গিয়ে দরজার কাছে চিন্তা করছে কিছু পয়সা নেবো, বাস খরচা চলে যাবো, কাছে গিয়ে শুরু করেছে। শেষ ভালো মতো চিন্তা করছে, আল্লাহ এই ঘন্টা পাস হয়ে গেল, যাই তাহলে আমার বেটা পাস। ও তার বোঝে না, পিছনে আজ বসে আছে, ও বেচারা বসে দেখবে। ও গিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। আমাকে না দিলে তোদের দুঃখ কষ্ট যাবে না। তখন ঝাঁপ দিয়ে পড়ে জড়িয়ে ধরে বলে, আমি নবীর জামাই হযরত আলী, বোন ফাতেমা কোথায় ছিলি? অনেক দিন তোকে পাচ্ছি না, আজ যখন পেয়েছি তোরে এমনিতে যেতে দেব না। ও তখন চিন্তা করছে, কপালে কাল ঢুকেছে, ছেড়ে দে, অর্ধেক চাল দে, অর্ধেক চাল আমাকে দে। ও বেগুনিয়া লোকেরা চালাকি করা ভালো বাবা, বেশি চালাকি করো না। কোথায় হযরত আলী বসে আছে, ধরে ফেললে আর ছাড়বে না। এই সুযোগ এসেছে, মাত্র কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এখনো দিয়ে নাই তারা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আখিরাতকে মনে রেখে হাত তোলা তৌফিক দিন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أكرم المكرمين يا ذا الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام মওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে সেরে কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগীরা কাবীরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি দেখেছি হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের নামগুলোকে লিখে দাও ইয়া রাব্বাল আলামিন। ওলামারা অনেক কিছু বলেছে, আয় আল্লাহ আমি গুনাহগার, যা কিছু বললাম আয় আল্লাহ বাচ্চাদের মাথায় কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি চাপানো হয়েছে, জীবনে কতবার পড়েছে জানি না,
যারা পড়েছে তারা বুঝিয়ে বলতে পারবে না। আয় আল্লাহ কোরআন কোরআন বাদাউলাতে যারা মাত্রার জন্য 2000 5000 10000 20000 আয় আল্লাহ দুটো একটা টাকা করে দান করেছে, সকলের দানগুলোকে কবুল করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুবারকে সওয়াব কালা পৌঁছে দাও। হে আল্লাহ আমাদের মা বাপ দাদা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন মাতা কোল পিতা কোল শ্বশুর শাশুড়ি কোল যারা অন্ধকার কবরে নীরব কবরে যারা ঘুমিয়ে গেছে মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বাল আলামিন অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায় পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও, আলিম হাফিজ দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করো।